মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি এটা বলুন, আপনার সঙ্গে কি আপনার হাজবেন্ডের কোনো মনোমালিন্য হয়েছিল? না স্যার, কোন রকমেরই কোনো মনোমালিন্য হয়নি। উল্টে আজ সকালে যখন আমি স্কুলে বেরোচ্ছিলাম না, আমাকে কিছুতেই বেরোতে দিতে চাইছিল না, আমাকে বারবার আটকে দিচ্ছিল। বুঝতে পারিনি, জানেন তো, যদি বুঝতে পারতাম ওই রকমটা করবে তাহলে আমি হয়তো স্কুলে যেতাম না স্যার। আজকে হয়তো যেতেন না, কিন্তু কাল, তারপরের দিন কি করতেন? কতদিন এইভাবে স্কুলে না গিয়ে থাকতেন? চাকরিটা আসলে আমার নয়, আমার হাজবেন্ডের। ও অসুস্থ হওয়ার পর চাকরিটা আমি পাই। আমি ওর অবস্থাটা বুঝতে পারছি, সারাদিন ঘরে শুয়ে বসে থাকে, কিন্তু আমি এটাই ভাবতে পারছি না যে ওই অবস্থায় কি করে বাড়ি থেকে বেরিয়ে গেল, পাড়ায় কেউ দেখতে পেল না, একটা মানুষ ওভাবে চলে গেল। আমি না সেটাই ভাবতে পারছি না স্যার। তবে আমরা সব দিকেই নজর রাখছি। শিমুল, টেনশন করে তো কোনো লাভ হবে না। উনি বলতে চাইছেন যে একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট কর। ওনাদেরকে তো খোঁজার জন্য একটু সময় দিতে হবে। আমরা তাহলে এগোই স্যার? হ্যাঁ, আমাদের তো আর এই মুহূর্তে করণীয় কিছু নেই। বলছি স্যার, আমি না সারা রাত আমার ফোনটা অন রাখবো। যদি কেউ আমাকে ফোন করে খবর দেয় ওকে পাওয়া যাওয়ার পর, যদি ওনাকে খুঁজে পাওয়া যায় তাহলে ওনাকে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। স্যার বলছি আরেকটা কথা ছিল। কি কথা বলুন? আচ্ছা দেখুন, এমনও তো হতে পারে যে রাস্তায় ওর কোনো অ্যাক্সিডেন্ট হলো এবং ওখানকার লোকজন হয়তো ওকে কোনো হসপিটালে অ্যাডমিট করেছে। তার মানে হসপিটালে গেলেও তোর খোঁজ পাওয়া যেতে পারে। আমি একজন পুলিশ অফিসার, আমায় কি করতে হবে না করতে হবে সেটা আমি আপনার কাছ থেকে শিখতে আসবো না। যথেষ্ট জ্ঞান আছে আমার যা করার আমি ঠিক করবো। প্লিজ ডোন্ট ট্রাই টু অ্যাডভাইস মি। আমি আপনাকে এসব কথা বলছি বলে আপনি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন না? আমি তো জানতাম আপনার সম্পর্ক আপনার হাজবেন্ডের সাথে খুব একটা ভালো না, মানে আপনার বন্ধু বান্ধবরা এই কথাই বলেছিল। তো আপনি এত উতলা হয়ে যাচ্ছেন আপনার স্বামীর জন্য? মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয় আবার ভালোও হয়। একজন অসুস্থ মানুষ স্যার, বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝখানে কতটা সময় চলে গেছে বলুন তো। ওর মা বাড়িতে অপেক্ষা করছে। ওর মাকে আমি কি বলবো বলুন? কি বলবো ওর মাকে গিয়ে? আমি ওকে খুঁজে পাইনি। আপনি বলুন না স্যার, এই অবস্থায় আমার উতলা হওয়াটা কি খুব অন্যায়? সম্পর্ক ভালো থাকলে এটাই স্বাভাবিক। সম্পর্ক খারাপ হয়ে গেলে তো আমি দেখেছি অনেকে আনঅ্যাটাচড হয়ে যায়, আনঅ্যাটাচড ভাবে কথা বলে। সেটা আমি আপনার মধ্যে দেখলাম, বুঝতে পারলাম যে আপনার বন্ধুরা যা বলেছে সবটাই ভুল। আপনি সত্যি আপনার হাজবেন্ডের সাথে খুব অ্যাটাচড, খুব ভালোবাসেন আপনার হাজবেন্ডকে। স্যার প্লিজ স্যার, আপনি যে করেই হোক ওকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।